2002 সালে আরিচা থেকে পাটুরিয়া স্থানান্তর করা হয় ফেরিঘাট। যানবাহনের চাপ সামাল দিতে নির্মাণ করা হয় 5টি ফেরিঘাট। আরিচা নদী বন্দরের আওতাধীন ভূমিতে পাটুরিয়া ফেরিঘাট এলাকায় 1 নং ও 2 নং দুইটি ঘাট দখল করে অবৈধভাবে গড়ে উঠেছে বালু ও মাটি ব্যবসা। এরপরই বালু ব্যবসায়ীদের দখলে চলে যায় ফেরিঘাট দুইটি। ঘাট এলাকায় অবৈধ বালু ব্যবসার কারণে ভোগান্তিতে যাত্রী, যানবাহন চালক ও স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, বালু ব্যবসায়ীরা বিআইডব্লিউটিএ ও প্রশাসনের যোগসাজশে এই অবৈধ বালু ব্যবসা চালাচ্ছে। প্রতাপশালী লোকেরা 1 নম্বর এবং 2 নম্বর ঘাট বন্ধ করে অবৈধভাবে বালুর ব্যবসা চালাই যাচ্ছে। এখানে বালির গায়ে আসা যাওয়া করে, দেখা যায় ধুলাবালি, অপরন্ত ধুলাবালি। মোড়ের ভিতরে আমার মনে হয় 1 ট্রাক বালি পড়ে থাকে। এখান থেকে দ্রুতকালের ব্যবসাটা উচ্ছেদ করলে যায় সরকারের কাছে আমার আবেদন। অভিযোগ অস্বীকার করে বালু ব্যবসায়ীরা বলছে, নিজ মালিকানাধীন জমিতেই ব্যবসা করছেন তারা। এটা বিআইডব্লিউটিএ যখন ফরশ পিলার ওখানে স্থাপন করে, ওখানে এখন জমির মালিকানারা হাইকোর্টে রিট করে তাদের পক্ষে অর্ডার আসছে। আমাদের নিজস্ব জায়গা যেহেতু আমরা অলরেডি মামলাও চালায়া যাব, এখন বন্ধ 2-3 দিন বন্ধ করছে, জন্য মামলা আমরা কার্যকরী মোটামুটি কাগজপত্র সবকিছু রেডি করছি। আমাদের তো একটা মালিকানা জায়গা, এখন আমরা মালিকানাধীন যদি অবস্থায় থাকতে পারি থাকবো, আর যদি না হয় এটা নিলামে উঠবো। কর্তৃপক্ষ জানিয়েছে, ঘাট থেকে অবৈধ বালু ব্যবসা সরিয়ে নিতে প্রশাসন বরাবর চিঠি ও মাইকিং করা হয়েছে। বালু জব্দ করে নিলাম পরিচালনা করেন। তারপরে আমি ওর সাথে কথা বলছি বলে এটা মাইকিং করে দেন, মাইকিং করছে। এখন এই মুহূর্তে তারা আমরা একটু নিয়মের সাথে কথা বললে ভালো হবে যে আপনারা এখন ব্যবস্থা নিচ্ছেন কিনা, কারণ আমাদের তো ম্যাজিস্ট্রেটের ক্ষমতা নেই। বিআইডব্লিউটিএ চাইলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান উপজেলা প্রশাসন। বালুর অবৈধ ব্যবসা, সেই ব্যবসার জায়গাটি বা ক্ষেত্রটি হচ্ছে বিআইডব্লিউটিএ এর ফোরশোরভুক্ত এলাকা। সেই বিআইডব্লিউটিএ এর জায়গায় মোবাইল কোর্ট করতে হলে তাদেরকেও সাথে রাখতে হবে। তারা যদি সেই মোবাইল কোর্টের আয়োজন করে আমরা মোবাইল কোর্ট পরিচালনা করব। দ্রুত ফেরিঘাট এলাকা থেকে অবৈধ বালু ব্যবসা অপসারণ করবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।